আয়াতুল্লাহ আলী খামেনিকে এমন এক মিসাইল দিয়ে হত্যা করা হয়েছে যা ছোড়ার পর পৌঁছে যেতে পারে মহাকাশ পর্যন্ত। এরপর প্রচণ্ড গতিতে ফিরে এসে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুর ওপর। মহাকাশের সীমানা ছুঁয়ে আসা এই ভয়ঙ্কর মিসাইলের নাম ব্লু স্প্যারো। কিন্তু কিভাবে কাজ করে এই মিসাইল? কিভাবে খামেনির কার্যালয় লক্ষ্য করে আঘাত করল এটি? 28 ফেব্রুয়ারি শনিবার সকালে হঠাৎ তেহরানের আকাশ চিরে গেল এক প্রচণ্ড শব্দে। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ কেঁপে ওঠে খামেনির সুরক্ষিত কার্যালয়। সরাসরি আয়াতুল্লাহর কম্পাউন্ডে নিখুঁতভাবে অন্তত 30টি বোমা হামলা চালানো হয়। দ্য টেলিগ্রাফ ও নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, ইসরায়েলের ছোড়া ওই মিসাইলের ধ্বংসাবশেষের লম্বা ধূসর সিলিন্ডারগুলো পশ্চিম ইরাকে পাওয়া গেছে। ইসরায়েল এই মিসাইলগুলো ছুড়েছে F-15 জেট ব্যবহার করে। ব্লু স্প্যারো আকাশ থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল। প্রায় 6.5 মিটার লম্বা এবং 1.9 টন ওজনের এই মিসাইলটি আর 10টা সাধারণ মিসাইলের মতো নয়। উড্ডয়নের পর এটি পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশে চলে যায় এবং লক্ষ্যবস্তুর ওপর পুনরায় আছড়ে পড়ে হাইপারসোনিক গতিতে। এর পাল্লা প্রায় 1240 মাইল। অর্থাৎ ইসরায়েলি জেটগুলো ইরানের আকাশসীমায় না ঢুকেই অনেক দূর থেকে এটি নিক্ষেপ করতে পারে। এই মিসাইলের অবিশ্বাস্য গতির কারণে একে মাঝপথে আটকে দেওয়া বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব। কিন্তু শুধু প্রযুক্তি নয়, খামেনির হত্যার এই নিখুঁত হামলার পেছনে ছিল দীর্ঘ 20 বছরের পরিকল্পনা। ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা ইউনিট 8200 বছরের পর বছর ধরে খামেনির দেহরক্ষীদের অনুসরণ করছিল। এমনকি তেহরানের খামেনির কম্পাউন্ডের চারপাশে ট্রাফিক ক্যামেরাও ছিল মোসাদের নিয়ন্ত্রণে। টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, খামেনি তার সন্ধ্যার বেশিরভাগ সময় তার বাংকারে কাটাতেন, যা এতটাই গভীর ছিল যে সেখানে নামতে 5 মিনিট সময় লাগত। ইরানের শাসক গোষ্ঠী বিশ্বাস করত ইসরায়েলের সন্ধ্যায় আক্রমণ করার সম্ভাবনা বেশি। কিন্তু সিআইএ থেকে তথ্য পেয়ে ইসরায়েল এই হামলার সময়সূচি পরিবর্তন করে ফেলে। প্রতিবেদনটি আরও বলছে, এটাই প্রথম নয়। এর আগে সম্ভবত 2024 সালের এপ্রিলে ইরানে হামলা চালানোর সময়েও ব্লু স্প্যারো মিসাইল ব্যবহার করে থাকতে পারে ইসরায়েল, কারণ সেই সময়ও একই ধরনের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছিল। তবে এখন বলা যায়, মহাকাশ থেকে আসা এই ঘাতক অস্ত্রটি বদলে দিল মধ্যপ্রাচ্যের ইতিহাস। খামেনির দীর্ঘ শাসনের অবসান ঘটল এক প্রযুক্তি নির্ভর হামলার মাধ্যমে।